আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই জয়েন করে না শুরু নষ্ট হয়ে গেল কোথায় আমার বউ তো তুমি কি স্টার্ট করবো, করো। ঠিক আছে কেউ নাই আপাতত। আগে ওয়েট করতে হয় ঠিক আছে তারপর দেখতে হবে ওকে, একজন দেখা যাচ্ছে, দুজন। লাভ দিয়ে কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেন। কাজল ভাই, ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? সময় সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। যারা যারা আছেন, কেন আসো। তো তুমি তোমাকে বলো না স্টার্ট করবো, করো তুমি, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ ভাবি, আমার বান্ধবী আছে। ঈদ মোবারক ভাবি, ঈদ মোবারক সৈদি আপু, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, সবাইকে হাম্বা মোবারক। আপনি কেমন আছেন? ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ ভালো কাটলো। ঈদ মোবারক দোস্ত, ঈদ মোবারক বান্ধবী। ঈদ মোবারক। তিনজন আছে। আমার লাইভটা একটু শেয়ার করে দিন যাতে সবাই আমাকে দেখতে পারে। দুলা ভাই আছে, অনেকই দেখা যাচ্ছে। 7%, মাশাআল্লাহ। আজ লাইভে আপনাদের ভাইও থাকবে আমাদের সাথে। ভিউয়ার্স কমে গেল কেন? অনেক ভালো আলহামদুলিল্লাহ। ভাইয়া কই? ঈদ মোবারক রাব্বি ভাইয়া। ঈদ মোবারক রাব্বি ভাইয়া। রাব্বি ভাইয়াকে ঈদ মোবারক জানিয়েছে, ভাইয়া আছে। আমাকে যারা যারা দেখতে পাচ্ছেন কাইন্ডলি একটু আমার লাইভটা শেয়ার করে দিন। হাই বেবি, সোনিয়া, কেমন আছো? আজকে তোমাদের ঈদ মেকআপ লুক করে দেখাবো, A to Z. How am I doing my makeup? আসসালামু আলাইকুম আপু। ইশরাত জাহান, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক সোনামণি। আর কে আছে? না, লাইভে মাত্র অল্প কিছু পার্সন। কার কারা আছেন আমাকে একটু সারা দিন না, আমি আপনাদের সাথে কথা বলতে থাকি। ঠিক আছে, শেয়ার দাও। থ্যাংক ইউ সো মাচ বেবি, ধন্যবাদ লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য। যারা যারা আছেন একটু লাইভটা শেয়ার করে দিন। ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই কাটলো।
আচ্ছা ঠিক আছে। অনন্যা সোম, ঈদ মোবারক আপু। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক আপু। শেয়ারটা, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ অলমোস্ট ভিউয়ার বেড়ে গেছে, এনার্জি পেয়ে গেলাম, রাইট নাও এনার্জি পেয়ে গেলাম। কেমন আছো? ভালো আছি দর্শন, আলহামদুলিল্লাহ। নাসিমা জাকি আপু, কেমন আছেন আপু? ঈদ মোবারক। কনা সামাদ, ঈদ মোবারক। আছি বেবি, আসসালামু আলাইকুম ভাবি, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম আপু, ঈদ মোবারক। সবাই কাটাকাটি কেমন করলেন? হাম্বা, ছাগল ছাগল যাই হোক, সবাই জয়েন হোক। জি ভাই, এই জন্যই ওয়েট করছি যেন সবাই জয়েন করতে পারে। অপেক্ষা করছি, সবাই জয়েন করে ফেললে স্টার্ট করে দেবো ইনশাল্লাহ মেকআপ করা। তো ঈশান সোনিয়া, তুমি লাস্ট, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার প্রোডাক্টগুলোর খুবই সুন্দরভাবে রিভিউ দিয়েছো, অনেক সুন্দর করে রিভিউ দিয়েছো, বারবার রিপিট করেছো, পেজের নামও মেনশন করেছো বারবার, কোন প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হয়, উপকারিতা মোটামুটি সব কিছু বলেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যদিও ছিলাম না, কিন্তু পরবর্তীতে আমি তোমার লাইফটা দেখছি, ইট ওয়াজ অ্যামেজিং, খুবই ভালো হয়েছিল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? নিহারিকা ইসলাম নিহার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ইস্যু বেবি। সালিমা মজুমদার, আলিশা আপু, আলিশা বেবি কোথায়? অনেকেই নেই, হয়তো বা ঈদ কাটাচ্ছে। ঈদের আমেজ শেষ হয়ে আসলে সবাই আবার ইনশাল্লাহ রেগুলার হয়ে যাবে আশা করি। আগামীকাল কিন্তু মেলা, তো আশা করি সবাই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। গালে ব্যথা, মাংস পেশি, মাংস খেতে পারছি না, তোমার জন্য মাংস তোমার জন্য মাংস ব্লেন্ড করে পাঠিয়ে দিব। হ্যাঁ, তোমার জন্য মাংস ব্লেন্ড করে পাঠিয়ে দিব বেবি, কোনো সমস্যা নেই। তা গালে ব্যথা, তুমি একটা কাজ করো, একটু গরম পানি খেতে পারো, লবণ দিয়ে গরম পানি, দাঁতে ব্যথাটাও কমে, গালে ব্যথাটাও কমে যেতে পারে ইনশাল্লাহ, আশা রাখি। শ্যামা আপু, তাহারিমা, বৃষ্টি আপু, অনেকেই মেনশন করছে আপুদেরকে। তো আজকে আমি আমার আইব্রোজটাও করিনি, সো আজকে একেবারে A to Z মেকআপ টিউটোরিয়াল দেখাবো, হাউ এম আই ডুইং মাই মেকআপ টিউটোরিয়াল ইন ঈদ। সো ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো, কিভাবে আমি আমার মেকআপ টিউটোরিয়ালটা করবো ঈদে, আমি করেছি। আপনি এই হাসিটা খুব খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। কনা সামাদ ভাইয়া, না আই থিঙ্ক ভাইয়া, ভাইয়া কনা সামাদ ভাইয়া। দেখছি এখানে থাকলে জিজ্ঞেস করতাম আর কি। তাহলে মিটিংটা আওয়াল আল্লাহ ভিউয়ার্স কমছে, ভিউয়ার্স কমেন না প্লিজ, আমি স্টার্ট করে দেবো, কিছুক্ষণ মধ্যে শুরু করে দেবো। আমি লাইভে আপনাদের ভাই লাইভে জয়েন। আপু আমি কনা, ওকে কনা, ঠিক আছে। আলিশা আরি, ওকে, আমি একটু সাইড হলাম। আব্দুল রহিম ভাই, আব্দুল রহিম ভাই কিন্তু বলেছে থাকবে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। মাত্র 8 জন, একজন শালিকে পাওয়া গেছে, ঈশ্বর সোনিয়া। ঈশ্বর সোনিয়া, তুমি কি এখন আসো না নাই? আছে, একটা হাই পাঠাও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নাসিম আপু, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক, ঈদ মোবারক। কালকে থেকে আবার কঠোর লকডাউন, কোথাও যাওয়া যাবে না, তাই সবাই গ্রুপে সময় দিবেন। স্টার্ট করো বেবি, ভিউয়ার্স বেড়ে যাবে। শোনো ইসরাত, তোমার জন্য হলো অনেক 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 অভিনন্দন, তুমি অনেক সুন্দর একটা
লাইভ করছো। তো লাইভটা ছিল হলো তোমার মানে গ্রুপের থেকে সবচেয়ে বেস্ট লাইভ ছিল এখন পর্যন্ত, ঠিক আছে? আমার লাইভও না, তোমার লাইভটা হলো সবচেয়ে বেস্ট ছিল। খুব সুন্দর করে রিভিউ দিছো, ঠিক আছে? মানে একদম প্রফেশনাল, যে একদম যেভাবে রিভিউ দাও, ঠিক আছে, নিজের মনে করে, মনে হচ্ছে যে তুমি কারোর সাথে সামনে কথা বলেছো, সামনে কেউ আছে। তো খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ভিউ 12 জন হয়েছে। ঈদ মোবারক সালিমা। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আজকে মেকআপ দেখাবে আর হলো আজকে প্রোডাক্টের কোনো দাম বলবো না আমি প্রোডাক্ট দেখানোর জন্য, আমি শুধুমাত্র অফার প্রাইস বলবো, ঠিক আছে? কোনো পূজা না, শুধুমাত্র হলো আমাদের ঈদের জন্য, যেহেতু ঈদ আমাদের চলেই গেছে, অনেক হয়তো বা কেনাকাটা করতে পারে না, করতে চেয়েছিল, তার জন্য কি লেগছে। তো আমি শুধু আজকে অফার প্রাইস দিব। আপনারা প্রায় মোটামুটি লাইভ করতে করতে আপনারা মোটামুটি সবারই একটা প্রাইসের ধারণা হয়ে গেছে, বা অনেকে জানেন এই প্রোডাক্টের প্রাইসটা কীরকম। তো এখন আপনাদের এই যে মেকআপটা শুরু করে দিবে, আর আমি হলো পরবর্তীতে হলো আপনাকে যে প্রাইসগুলো আছে বা অফারগুলো আছে আমি বলে দিব। কোনো আজকে কোনো মানে নির্দিষ্ট পরিমাণ কোনো ডিসকাউন্ট থাকবে না। ডিসকাউন্টটা কালকে দিব কিনা সেটা ওইটা কালকে বোঝা যাবে, বাট আজকে যা দিব সব হলো অফার প্রাইস। তো আপনারা চাইলে আজকেই কিনে নিতে পারবেন। ভাইয়া এটা কি ঈদের পাঞ্জাবি? না ভাইয়া, এটা ঈদের পাঞ্জাবি না, এবার ঈদের কেনাকাটা করে নিয়ে আমি। এটা ম্যাচিং কম্বিনেশন ভাইয়া। কোনা আপু মনে হয় এটা কোনা আপু। ইসানি কোনা। এটা ঈদের না, ঈদের না, ঈদের কেনাকাটা হয়নি। ঈদের শুধু একটা ম্যামে কেনা হয়েছে, এক খাসি। গোসল করাতে যে খালি ম্যা ম্যা করছে, লেদাগুলা সব পরিষ্কার করছি। হ্যাঁ। আরে নিজে একটা পুরো একটা খাসি নিজে বানানো লাগছে, হাত টাত নাই, আমার হাত সব ফুলে গেছে, দেখেন কি অবস্থা। আপনারা ছাড়া কেউ নাই এগুলো দেখায়, হাতগুলো সব ফুলে গেছে। এই যে হাত কেটেও গেছে, ঈশ্বর কোথায় একটা পট্টি লাগা দাও। তোমার আর শালি মনে হয় নাই, তোমার একটা মাত্র শালি, যেমন করে বলতেছো। ঠিক আছে, তাহলে ওটা শুরু করুক, আর ফাঁকে ফাঁকে দিয়ে প্রোডাক্টগুলো দেখাবে, প্রোডাক্টগুলোর প্রাইসগুলো বলবে, ঠিক আছে? সবাইকে আবার ঈদ মোবারক, আবার একটু পর আবার আসবো। আল্লাহ হাফেজ। আর ভিউ যেন যাতে না কমে, সবাই থাকবেন ঈদের সময়। হ্যাঁ ট্রেড, ওই কেউ যদি ভিউ না থাকে তাহলে খবর আছে, পোস্টে লাইক কমেন্ট কিচ্ছু করবো না, সাবধান কিন্তু। এটা ভালো ছিল, সিরিয়াসলি এটা ভালো ছিল। যাই হোক, আপনাদের দুলা ভাই থ্রেড দিয়ে দিচ্ছে, আমি থ্রেড দিব না, আমি কিন্তু মেকআপ স্টার্ট করে দিব। আমার কাজ হচ্ছে মেকআপ করা, মেকআপ দেখানো, ঠিক আছে? আপনাদের সাথে আড্ডা দেওয়া, খুব সুন্দর সুন্দর সময় স্পেন্ড করা, এটা হচ্ছে আমার কাজ। তো আমি স্টার্ট করবো হচ্ছে আমার আইব্রোজ দিয়ে। কিভাবে আমি আইব্রোজ করি আজকে আপনাদেরকে দেখাবো, যদিও আমি এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে আইব্রোজ করি আমি। সো ওইটাই আপনাদের কাছে শেয়ার করব, আর A to Z মেকআপ টিউটোরিয়াল তো আছেই বটে। সো আমি হচ্ছে একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে হুদা বিউটির একটা আইব্রো পেন্সিল, আমি এটাই ইউজ করি। আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডও ইউজ করতে পারেন। ম্যাক, সরি এটা ম্যাক, এটা হুদা বিউটির না, এটা ম্যাকের। জি আপু, আমি কণা। ওকে কণা আপু। সো আমি একটা লাইন ড্র করে নিয়েছি, আপনার এইখান থেকে স্টার্টিংটা এখান থেকে করবো উপরে, আর নিচে হচ্ছে একটা লাইন ড্র করে নেব, তারপর হচ্ছে ফিল করে স্টার্ট করে দিব। কীভাবে আইব্রো ফিল করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। জি স্যার, অবশ্যই। আসসালামু আলাইকুম ভাবি, তানা আপু কেমন আছেন? আমি আছি গ্রামে, নেট অনেক দুর্বল, দেখতে প্রবলেম হচ্ছে। আহা হা সোনা পাখি, তুমি তাহলে পরে দেখে নিও। আজকে কিন্তু মেকআপ টিউটোরিয়ালতে আমি একদম A to Z দেখাবো, অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে করে থাকি। আদারওয়াইজ তো আমি তোমাদেরকে ছাড়া ছাড়াভাবে দেখিয়েছিলাম, বেস মেকআপ দেখিয়েছিলাম, আই লুক আলাদাভাবে দেখিয়েছিলাম। আজকে হচ্ছে আচ্ছা হ্যাঁ, ডাক করবো। স্টার্ট করে দিলাম। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? তো আমাকে একটু জানুন ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমি স্টার্ট করে দিলাম।
করে নিচ্ছি। আমি একটা ব্রাউন কালার দিয়ে লাইন ড্র করে নিচ্ছি। আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছেন। So, আমি এখনো ফিল করিনি, জাস্ট লাইনটা ড্র করে দিলাম। সো ফিল করা স্টার্ট করে দেবো। আমি কীভাবে ফিল করি সেটা আপনাদেরকে রেখে দিচ্ছি। সো এই পাশটাতে ফিল করে দিচ্ছি। মিডল সাইডটাতে আমি এইখানটাতে কোনো প্রোডাক্ট ইউজ করব না, আর স্টার্টিংয়ের এইখানটাতে কোনো প্রোডাক্ট ইউজ করব না, যাতে ন্যাচারাল থাকে সেই জন্য হচ্ছে এই জায়গাটাতে আর এই যাতে কোনো প্রোডাক্ট ইউজ করব না। জাস্ট মিডল এই সাইডটাতে আর লাস্টের এই সাইডটাতে মিডল প্রোডাক্ট ইউজ করব। দেখেন কীভাবে আমি ফিল করছি। সো আই এম শোয়িং ইউ গাইজ। নিচে ডয়ারে। সো নিচেটা দেখো, ব্ল্যাক কালারটা এই মাঝ বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছে। আপনারা চাইলে ব্রাউন কালারটা অ্যাপ্লাই করতে পারেন। সো আমি এই জায়গাটাতে একটু ব্ল্যাক করাতে পছন্দ করি, পুরোটা আইব্রোজের মাঝে শুধুমাত্র এইখানটা ব্ল্যাক করতে পছন্দ করি। তো আমি আমার পছন্দ মতন লাইন ড্র করে দিলাম, প্রোডাক্ট অ্যাপ্লাই করে দিলাম। সো ফিল করে নিলাম। এখন হচ্ছে আর দেরি না করে ব্রাশের মাধ্যমে এটাকে ব্লেন্ড করে নেব। তাদের সঙ্গে কোনো কিছু পাওয়া যায় না, হচ্ছে একটা অবস্থা। যাই হোক পেয়ে গিয়েছি ট্যাবের ব্রাশকে। সো আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিয়েছি, 3 টাইপের বা অ্যাঙ্গেল ব্রাশ। এটা দিয়ে হচ্ছে করে নিই। সো দেখছেন আমার প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি জাস্ট ব্লেন্ড করা শুরু করে দিয়েছি। রাবার নেই, ক্লিপ আছে। ক্লিপ লাগবে? জাস্ট ব্লেন্ডেড। কীভাবে ব্লেন্ড করছে আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছেন। জাস্ট এইখান থেকে শুরু করে ব্লেন্ড করে শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আইব্রোটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি মনে করি আইব্রো সুন্দর না হলে মেকআপ কিন্তু করতে বা দেখতে কিন্তু সুন্দর লাগে না। সাথী সুলতানা আপু কেমন আছেন আপু? সো আবারও এটা ব্লেন্ড করে শুরু করে দিচ্ছি, কর্নার থেকে স্টার্ট করছি। যদি একটু বাইরে চলে আসে ব্লেন্ড করার সময়, টেনশন নেওয়ার কোনো কিছু নেই। কনসিলার দিয়ে এটাকে আমরা সুন্দরভাবে হাইড করতে পারবো। তো ডোন্ট ওয়ারি যদি ব্লেন্ড করার সময় একটু নষ্ট হয়ে যায়, সো টেনশন নেওয়ার কোনো কিছু নেই। একটু লাইট দিও না, এটা চোখে লাগে আরো মানে কেমন জানি লাগে দেখতে। লাইটটা লাগবে তো, লাইটটা দিলে ভালো। এই লাইটটা দেওয়া দরকার ছিল এখানে, কিন্তু এটা একটু ডিম, সমস্যা একটা। চোখে লাগে, শোনো চোখে লাগে। ভালো লাগার বিষয় আমাদের দেশের নৃত্যে সব কিছু হচ্ছে, মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার, কত কিছু শিখতে পারছি। রাইট বেবি, একদম সত্যি একটা সুন্দর একটা কথা বলেছো।
আমরা আসলে অনেক কিছু দেখতে পারি। ইন্টারনেট আসলে মানে মানুষের আসলে অনেক কাজে লাগা একটা বিষয়, যদি আপনি সেটা ভালোভাবে অ্যাপ্লাই করেন। আর যদি দেখা যায় কি, আর যদি দেখো যে এটাকে অ্যাবিউজ করো, সেটা কিন্তু আসলে তোমার তোমার মানে উপকারিতা থেকে অপকারিতাই বেশি হবে। বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাবি, ঈদ মোবারক। শামা আপু কেমন আছেন? ব্যাঘাত ঘটাই বুঝছেন? বুঝছেন? আপনাদের ভাইয়ের সাথে একটু কাজ করছি, অফ করে দিলাম মাঝখানে ব্যাংক করার। একটু আমার সাথেই থাকেন আপনারা। রাহাত ফেরদৌস, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? রাহাত ভাইয়া বুঝছো না, একটু সুন্দর হয়ে গেছে। তো again just blend it. আসলো তো ভাই, এটা দেখা তো গেল। তো আমি আমার মতন ব্লেন্ড করে নিলাম, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। আপনাদের এখানে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না ক্যামেরাতে। ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে সুন্দরভাবে, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল। তো আমি এটাকে কনসিলার দিয়ে সুন্দরভাবে, মাশাআল্লাহ। ফারজু বেবি কেমন আছো? ও মাই গড সুইট হার্ট, তুমি কোথায় ছিলা? তোমাকে তো আমি খুঁজতে খুঁজতে বেহুশ হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমার এই জায়গাটাতে কোনো হেয়ার নেই, এই জন্য হচ্ছে এই জায়গাটা আমার প্রোডাক্ট ইউজ করতে হয়। ডান পাশের ব্রুটার এইখানটাতে কোনো হেয়ার নেই, গজায় না এখানে কোনো হেয়ার। এই একটা কারণে এই জায়গাটাতে আমার প্রোডাক্ট ইউজ করতে হয়। সো ইটস ডান। এখন আর দেরি না করে কনসিলার অ্যাপ্লাই করে নেব, যেগুলো হচ্ছে একটু বাইরে চলে এসেছে ওইটাকে সুন্দরভাবে আবার কভার করে দেব। কনসিলার ওয়ান অফ মাই ফেভারিট, এলিগার প্রো কনসিলার। তো এটাকে এখন ইউজ করব। আপনারা সবাই দেখেন কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আপনারা চাইলে অ্যাঙ্গেল একটা ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, বেসিক্যালি হচ্ছে এটা যেহেতু সুন্দর একটা ব্রাশ সিস্টেম আছে, সেক্ষেত্রে আমার প্রয়োজন হয় না। সো আমি এটা দ্বারা অ্যাপ্লাই করে ফেলবো। সো আই এম ডুইং। সবাই কোথায়? ইহা তুমি। ঈদ মোবারক। স্বপ্না আপু কেমন আছেন? বাচ্চারা সবাই কেমন আছে? দুলাভাই কেমন আছে? কনসিলার অ্যাপ্লাই করে নিলাম। আমি আমার মতো সুন্দর করে কনসিলার একটা সুন্দর একটা লাইন ড্র করে নিলাম। আমি একটু আমার হাতে নিয়ে নিচ্ছি, হাতে নিয়ে তারপর হচ্ছে অ্যাপ্লাই করছি। আছি চুপ করে বসে বসে ফারজানাকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ বেবি দেখার জন্য। অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু লেগে গেল এই জায়গাটাতে। কি হয়েছে বলো, আর কিভাবে করবো?
ওকে, তো আমি আমার মতন করে করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতন করে করুন, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ঠিক ওইভাবে কমপ্লিট করতে পারেন আপনাদের মেকআপ। সো ওপরে আর নিচে আমি সুন্দর করে একটা লাইন ড্র করে নিচ্ছি, লাইক আইব্রো স্টার্ট করার সময় যেভাবে লাইন ড্র করে নিয়েছি ঠিক সেভাবেই আমিও দেখব মাসুম মাসুম রানা। ওকে, দোস্ত খাচ্ছি আর দেখছি। থ্যাংক ইউ সো মাচ রিমন ভাইয়া, ঈদ মোবারক। ওকে, কেউ আমাকে মনে করে না। ছি আপু, এই যে মনে করে ফেললাম, আমি এখনই মনে করে ফেলেছি আপনাকে। আমি কিন্তু মনে করে ফেলেছি মানাল আপু। মোস্ট প্রবাবলি গ্রুপের মেম্বার হয়তো বা মাসুম রানা ভাই। ওকে, আমি হচ্ছে সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম, আর মিডলে হচ্ছে আমি সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো সমান করে নিলাম, আমি একটু সমান পছন্দ করি, দ্যাটস ওয়াই সমান করে নিলাম। আপনারা চাইলে একটু অন্যরকমও করতে পারেন, যেভাবে পছন্দ অ্যাকচুয়ালি আপনাদের। সো এটা তো আমি করে নিলাম, এখন আর দেরি না করে ব্লেন্ড করে নেব। সো ব্লেন্ডিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, মেকআপ করার ক্ষেত্রে ব্লেন্ডিং খুবই ইম্পর্ট্যান্ট। সো আমি এরকম একটা নিয়ে নিলাম বিউটি স্পঞ্জ। সো এটার সাহায্যে আমি করে নিব, এটা দিয়ে করতে একটু সুবিধা হবে বিকজ অফ এটা একটু এখানে শেপ করা আছে, দ্যাটস ওয়াই। আপনারা চাইলে ব্রাশের সাহায্য করতে পারেন, কোনো অসুবিধা নেই। সো আমি আমার মতন করে কমফোর্টেবল যেটা হয় সেটা দিয়ে কাজ করে দিচ্ছি। আমি খাচ্ছি আর লাইভ দেখছি, সবাই শুধু খাওয়া দাওয়া করছে আর লাইভ দেখছে। আমি কিন্তু আপনাদের আগে খেয়ে ফেলেছি বিকজ অফ আমাকে লাইভ করতে হবে, দ্যাটস ওয়াই। যাক, কেউ তো মনে রেখেছে, আমি মনে রেখেছি মানাল আপু, আমি কিন্তু আপনাকে ভুলিনি কখনো। আমি সবসময় সবার কথা মনে রাখি, ভুলি না আমি কাউকে। ওকে, একটু হেভি লাগছে দেখতে, বাট যখন হচ্ছে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব তখন কিন্তু আমার ফেসের সাথে কনসিলারটি খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এখন হয়তো দেখতে একটু অকওয়ার্ড লাগছে, দেখতে, আই নো, বাট ইট উইল বি গুড। যখনই এটা ফিনিশিং দেওয়া হবে তখন দেখতে মাচ বেটার লাগবে। এখন দেখতে একটু অকওয়ার্ড লাগছে। সো ইটস ডান। সো আমি একসাথেই কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইসে আর আন্ডার আইসে। সো সবার আগে আমি সবসময় আপনাদেরকে দেখাই হচ্ছে ইয়েলো কালার কনসিলার। সো আমি হচ্ছে দুইটাই কনসিলার অ্যাপ্লাই করি বিকজ অফ হচ্ছে আমার অনেক বেশি ডার্ক সার্কেল, দ্যাটস ওয়াই। সুন্দর হচ্ছে মেকআপ। আমাকে মনে আছে ভাবি, সবাই আমাকে মনে রাখার কথা কেন বলছে, আমার সবার কথাই মনে আছে, আমি কাউকে ভুলিনি, সিরিয়াসলি কাউকে ভুলিনি আমি। সো অরেঞ্জ কালার কনসিলার আগে দিয়ে নিচ্ছি, দেন হচ্ছে যেখানে স্পট আছে আপনারা চাইলে ওই জায়গায় এই কালার কন্ট্রোলিংটা করতে পারেন। সো আমি আমার আন্ডার আইজে আর হচ্ছে উপরে আইলিডে অ্যাপ্লাই করে নিলাম। সো এখন আর দেরি না করে স্মল একটা বিউটি স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোবাসি ভালোবাসি। বাহ, ভিউ বাড়ছে, আলহামদুলিল্লাহ ভিউ বাড়ছে। কত? 15 জন। মায়া কত কাজল কই মায়া রানে। সো কালার কন্ট্রোলিংটা আমি নিচেও করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে।
আমাকে দেখতে একটু হরিবল লাগবে, বাট কেউ কিন্তু আমার এরকম কোনো স্ক্রিনশট নিয়ে নেন না যেখানে আমাকে দেখতে খুবই পচা লাগে। রহিম ভাই কই? রহিম ভাইকে কিন্তু আমি আসলে মিস করছি। ভাইয়া আপনি কোথায়? ও আমার ভাই, ও আমার ভাই, আপনি কোথায় আমার ভাই? ইটস ওকে, ইটস ওকে, অবশ্যই ইটস ওকে। ওকে, আমি কিন্তু কালার কন্ট্রোলিংটা করে নিলাম। আমার এখানে আরেকটু লাগবে, সো আমি আরেকটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এই জায়গাটাতে আরেকটু লাগবে। না না না, লাইট অসুবিধা করতেছে। অতিরিক্ত ডার্ক সার্কেলওয়ালা মানুষদের এটা আসলে খুবই একটা প্রবলেম যারা আসে। হ্যাঁ ছেড়ে তো। A to Z মেকআপ টিউটোরিয়াল দেখাচ্ছি আপনাদেরকে আজকে। আমার এইখানটা প্রচুর পরিমাণে, মানে আমি না ঘুমাতে ঘুমাতে, মানে কি বলবো, ক্লাস 8 থেকে ঘুম হয় না, মানে রাতে ঘুমাতে পারি না, বেসিক্যালি ঘুম আসে না। দ্যাটস ওয়াই হচ্ছে না ঘুমাতে ঘুমাতে আমার চোখের এই 12টা অবস্থা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি সন্ধ্যায় খেয়েছি, আহা কি মজা। সুন্দরী তুমি তো আসলে কি বলবো, খেয়ে ফেলো আপু। মহসিন মানাল আপু, তুমি করে বলে ফেললাম আপু। মায়া আপু চলে এসেছে। আপু ঈদ মোবারক আপনাকে। সো কালার কন্ট্রোলিং ডান। এখন হচ্ছে ইয়েলো কালার কনসিলার অ্যাপ্লাই করবো अगेन। এলিগাল প্রো বুঝি না। হ্যাঁ বাইরে ভাইয়া ফজলে রাব্বি দাওয়াতে এসেছি, এখনো রাস্তায়। তোমাকে আপু কি লিখছে দেখো, মায়া আপু কি লিখেছে, কোনো সমস্যা নেই, তুমি আপন লাগে। ধন্যবাদ আপু, ধন্যবাদ আপু। আপন করে নেবার জন্য, আপন করে নিচ্ছি এই জন্য হচ্ছে অনেক অনেক ধন্যবাদ দুইটাই। সো আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি ইয়েলো কালার। ইয়েলো কালার না, এটা হচ্ছে স্কিন একটা কালার, ইয়েলো কালার না। বাইরে ভাইয়া দাওয়াতে এসেছি। ওকে আপু। সো একটু বেশি করেই অ্যাপ্লাই করছি বিকজ অফ কালার কন্ট্রোলিং করেছি, সো পরবর্তীতে আবার হাইড হবে না। সো একটু বেশিই লাগবে। বেশি লাগার আরেকটু কারণ হচ্ছে যে বললাম আমি খুবই ভালো ডার্ক সার্কেলের অধিকারী, খুবই সুন্দর বড় বড় মোটা মোটা কালো কালো ডার্ক সার্কেলের অধিকারী আমি। সো দ্যাটস ওয়াই আই এম লুকিং ভেরি প্রিটি। ওয়াও, ঈদ মোবারক আপু। মায়া আপুর কথা কি বলবো, যখন যেই সিচুয়েশনে থাকুক আলহামদুলিল্লাহ আপু অলওয়েজ চেষ্টা করে সাপোর্ট দেবার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনি আসলে আমাদের প্রতিটা পার্সনের সাথে আর কি বলবো একটা স্ট্রেংথ আপনি আসলে। আজকে মেকআপ করছি, আজকে আসলে একটু সময় লেগে যাবে হয়তো বা লাইফটা শেষ করতে বিকজ অফ, বাট আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করার জন্য। আমি শুধু কনসিলার দিচ্ছি এই জন্য, মেকআপ করতে তো সময় লাগে জান। হ্যাঁ তিনটে একসাথে নিয়ে এসছি। আমার এখানে আসলে কেমন জানি রাখতেছে। তুমি জানো তোমার এগুলো যে সুন্দর করে রেকর্ডিং হয়। আল্লাহ, আমার সাথে একটু গল্প করেন, আমি আসলে আপনার সাথে গল্প করতে পছন্দ করি। গল্প করতে করতে দেখা যায় মেকআপ করলে সময়টা তাড়াতাড়ি সুন্দর করে কেটে যায় আর সব কিছু সুন্দর মতন হয়ে যায়। তো উপরে সুন্দর করে আমি হচ্ছে অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলার, নিচে এখন অ্যাপ্লাই করিনি, নিচে হচ্ছে পরবর্তীতে অ্যাপ্লাই করবো। সো আমি আই লুক স্টার্ট করবো, দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদের আমার তাড়াতাড়ির জন্য এই জন্য হচ্ছে আমি অ্যাপ্লাই করে নিয়ে নিলাম। সো
কম্প্যাক্ট পাউডার হিসেবে ইউজ করছি ববের এই কম্প্যাক্ট পাউডারটি। সো স্টার্ট করে দিব। বিসমিল্লাহ। দেখতে একটু হয়তো বা হোয়াইটিশ লাগবে, বাট আফটার ফিনিশিং দ্য মেকআপ খুব সুন্দর একটা টাচ আসবে ফিনিশিং। আমি আসলে এটাতে মেকআপ করি, এটা কেমন টেক্সচারটা আসে সেটা আসলে আমার জানা হয়ে গেছে, দ্যাটস ওয়াই। সো অ্যাপ্লাই করে নিলাম। আসলে লাইটের কারণে আমি চোখে দেখতেছি না কোনো কিছু। আমাদের হচ্ছে আমার নিজের লাইট দিয়ে অ্যাপ্লাই করে নিলাম কম্প্যাক্ট পাউডার। সো এখন হচ্ছে আপনার আইলুকে চলে যাব। 12টার পর হয়তো ঠিকভাবে দেখতে পাবো। হ্যাঁ বেবি হয়তো বা, কারণ হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম, তো এই জন্য হয়তো বা 12টার পর হয়তো দেখুন একটু ভালোভাবে দেখতে পাবেন। সো অ্যাজ আ ট্রানজিশন কালার আজকে হচ্ছে আপনার হুডা বিউটির এই প্যালেটটা ইউজ করবো। এই প্যালেট থেকে হচ্ছে ট্রানজিশন কালার হিসেবে এই কালারটি অ্যাপ্লাই করবো আজকে। আম্মু চলে গেছেন, মনটা ভালো না। আহা হা, আপু কি বলে? আসলে বাবা মা থাকলে অনেক ভালো হয়। কত রকম মেকআপ, এগুলো কিছু বুঝি না, বুঝা আমার মন, না বুঝা আপনার মন। ভাই বুঝে যাবেন, সমস্যা নেই। ভাবি যেহেতু আসবে ইনশাল্লাহ জীবনে, ঠিক আছে, অবশ্যই শিখে যাবেন, বুঝে যাবেন, সব কিছুই বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাবি আপনাকে খুব সুন্দরভাবে হাতে ধরিয়ে ধরিয়ে মেকআপ করিয়ে করিয়ে বুঝিয়ে দিবে, ডোন্ট ওয়ারি। সো অ্যাপ্লাই করে ফেলছি। জাস্ট একটু ঝেড়ে নিচ্ছি, দেন হচ্ছে অ্যাপ্লাই করবো। সো স্টার্ট করে দিচ্ছি। দেখেন কিভাবে স্টার্ট করছে। জাস্ট আমি একটু রাউন্ড রাউন্ড করে হচ্ছে সার্কুলার মোশনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আউ ক্যামেরা রে। আমার জামাই আজকে আমাকে বলেছে আই লুকটা ডার্ক করতে। সো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আজকে আমার আই মেকআপটা ডার্ক করতে হবে। আইল্যাশ আছে ওইখানে, ওই যে ওখানে আছে, ওই প্রোডাক্টের ওখানে আছে, পার্লারের প্রোডাক্ট না, ওইখানে রাখা আছে। হ্যাঁ ওইটা ওইখানে যাও, দেখবা তুমি, ডান পাশেই আছে, ফ্রিজার সাইডে। সো আমি ট্রানজিশন কালার অ্যাপ্লাই করে নিলাম। এই চোখে অ্যাপ্লাই করা হয়ে গেছে ট্রানজিশন কালার। সো এই চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। হ্যাঁ আমি এটা দিইনি, এভাবে দিয়ে নিই, আলাদাভাবে দেওয়া হয়নি। আই থিঙ্ক মেলায় দিছিলাম এটা। সেই লাবলের ঝাল দেওয়া হয়নি, মানে প্রাইস মেনশন করা হয়নি, আই মিন দ্যাট। সেই লেভেল আমি সত্য খাচ্ছি, সেই লেভেলের ঝাল। আপু আমাকে ট্রান্সফার করে দেন, আমি আসলে ঝাল খেতে পছন্দ করি, এটা সত্যি কথা। ঝাল আমার খুবই প্রিয়, আমি ঝাল খাই, বাট আমার জামাই একটু ঝাল খায় না, সে ঝাল খেতে পারে না। ইনশাল্লাহ আমার কি ঝাল তুমি আমারে খাওয়াইছো। আমার জামাই গতকালকে খাসির গোস্ত রান্না করছে, সে আজকে সেটার কথা বলতেছে যে অনেক ঝাল হয়েছে। হ্যাঁ লাইফের ফার্স্ট টাইম আমার জামাই খাসির গোস্ত রান্না করছে, বাট অনেস্টলি স্পিকিং মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, মানে আমি আসলে এক্সপেক্ট করি নাই। তোমার এই যে তোমার লাইট মাইট সব খুইলা পড়ে গেল, ওয়াও চিমটি ভাবি খুলে গেছে, দেখো আমি কিচ্ছু করিনি। তো অ্যাপ্লাই করে নিলাম, কাছে থেকে দেখাচ্ছি। এই ওর লাইটের জন্য কোনো কিছু বোঝা যায় না, আমার এইভাবেই তো কত সুন্দর দেখা যায়। সার্কুলার মোশনে আমি কিন্তু আমার ব্রুটা একটু উপরে উঠিয়ে হচ্ছে ব্লেন্ড করছি, আমার জন্য সুবিধা হয়, দ্যাটস ওয়াই।
আর একটা সত্যি কথা বলতে আমার মানে আইয়ের লুকটা, মানে আই লুকটা আমি যখনই করি আমার আইয়ের এই স্পেসটা এত বড় আমার অনেক বেশি শ্যাডো অ্যাপ্লাই করতে হয়, যেটা সত্যি কথা। ঠিক আছে এটাই বেটার। রাইট নাও আমি এখানে ভালো আছি আই থিঙ্ক, মনে হচ্ছে। আমার সাথে কেউ কথা বলে না কেন, কিছু বলে না, আমিও কিছু বলি, ভালো লাগে। লাভ 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 মায়া আপু, আপনাকে অনেক অনেক ভালোবাসা। অলওয়েজ অ্যাজ আ সাপোর্ট, আপনি শেল্টার হিসেবে অলওয়েজ থাকেন, অনেক অনেক ধন্যবাদ। সো আমি একটু আমার আয়নাতেও দেখে নিচ্ছি কেমন হয়েছে, ট্রানজিশন কালারটা সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে কিনা। খুব সুন্দরভাবে আমি ট্রানজিশন কালারটি অ্যাপ্লাই করে নিলাম। মেকআপ দেখছি তো আপু, তাই চুপ, সবাই মনোযোগ দিয়ে দেখছে। একটু কথা বলেন, আমার কেমন জানি লাগে, একা একা মনে হয়, কথা বললে মনে হয় আমার পাশে অনেক মানুষ আছে। ওকে, ট্রানজিশন কালার অ্যাপ্লাই করা শেষ হয়ে গেছে। আজকে আপনাদের একটু হ্যাক্স দেখাবো, আমি যে হ্যাক্সগুলো অ্যাপ্লাই করি। আজকে হচ্ছে আমি আমার আরেকটা কি বলে ব্লাশ প্যালেট আছে, সো ওইটা থেকে হচ্ছে আরেকটা কালার অ্যাপ্লাই করবো অ্যাজ আ শ্যাডো। এটা হচ্ছে আপনার মেকআপ কালার ব্লাশ পাউডার, এটা হচ্ছে ম্যাক্স গার্ল, ব্র্যান্ড হচ্ছে ম্যাক্স গার্ল। সো এটা থেকে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে একটু রেডিশ টাইপের একটা কালার আছে, এই কালারটা একটু রেডিশ, লাইট রেডিশ এই কালারটা। সো এই কালারটি অ্যাপ্লাই করব, যেহেতু আমি একটু রেড অ্যাপ্লাই করেছি, রেড কালার ড্রেস আছে, একটু রেড টাইপের কিছু অ্যাপ্লাই করব। সো একটু ফলো আউট করে নিচ্ছি। অবশ্যই ব্রাশটা ঝেড়ে নিন। আজকে ঘুমানো যাবে না। কেন আপু ঘুমানো যাবে না? সো আমি এখন যেভাবে স্টার্ট করব সেটা হচ্ছে যে আমি তো আই লিডটা ট্রানজিশন কালার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার পুরো চোখের মধ্যে। সো এখন হচ্ছে এই ক্রিজটা যে দেখছেন, ভাঁজ, চোখের যে ভাঁজটা আছে এখানে আই লিডের উপর সাইডটা, আই লিডের এই যে যখন আমরা তাকাই, হ্যাঁ 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 আছে, সমস্যা নেই। ওকে, সো আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে আই লিড, এই যে আই লিডের এই উপরে যে ভাঁজটা আছে এইখানটাতে হচ্ছে প্রোডাক্ট অ্যাপ্লাই করব। আপনার ভাই বাড়ি থেকে আসছে রাস্তায় এখন, ও আচ্ছা ঠিক আছে আপু, আপনার সাথে রাতে আড্ডা দিব তাহলে। সো অ্যাপ্লাই করে নিচ্ছি রেড কালারটা, এখান থেকে স্টার্ট করবো, কর্নার থেকে আউটার কর্নার থেকে ইনার কর্নার দিকে যাব। তো এই মাঝ বরাবরটাতে, এটা কিন্তু খুবই পিগমেন্টেড একটা কালার। আল্লাহ জানে কয়টা বাজবে। আপু আছি, ডোন্ট ওয়ারি, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ভাই চলে আসবে, টেনশন করেন না। সো অ্যাপ্লাই করে নিচ্ছি একটু রেডিশ টাইপের একটা কালার। অ্যাপ্লাই করে নিলাম ট্রানজিশন কালারের এই যে যখন এই ক্রিজটা আমরা যখন তাকাই এই জায়গাটাতে অ্যাপ্লাই করে নিলাম, দেখেন। ওয়াও, ধন্যবাদ আমার সাপোর্টিভ পারসন, লাভ ইউ অনেকগুলা, পরিবারের সবাইকে। সো এই আইটাতে অ্যাপ্লাই করে ফেলবো রাইট নাও। অ্যাপ্লাই করছি, দেখেন এই যে এখানটাতে অ্যাপ্লাই করছি, এই মাঝ বরাবরটাতে। জাস্ট ব্লেন্ড করতে হবে ভালোভাবে, হার্শ লাইন থাকলে কিন্তু খুবই অকওয়ার্ড লাগে দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি ভালোভাবে ব্লেন্ড করছি। জাস্ট দেখেন কিভাবে ব্লেন্ড করছি, ওয়াও, জাস্ট এইভাবে এইভাবে। ক্যামেরা দেখেই করছি আসলে। আরেকটু প্রোডাক্ট লাগবে এই চোখটাতে, তো আরেকটু অ্যাপ্লাই করে নিচ্ছি।
হাসি তোমার ওই রোদুর হাসি, রোদুর হাসি দেখি স্বপ্ন কাটে। আমার জামাই আমার দিকে তাকায়, আমার গান বন্ধ হয়ে গেল। আমার দিবানিশ কি হলো আজ আমি ভেবে না পাই, ভেবে না পাই শুধু হারালে শুধু তোমাকে চাই। সো আলহামদুলিল্লাহ মোটামুটি অ্যাপ্লাই করা হয়ে গেছে। ইটস অলমোস্ট ফিনিশ ইয়েট। ভাইয়া একাই শুনবে, কাউকে দিবে না শুনতে। হ্যাঁ, এমন কিছুই হয়তো বা। যাই হোক, রেডিশ কালারটাও অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন হচ্ছে যেটা করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে একটু ডার্ক করার জন্য আমি ব্ল্যাক কালার শ্যাডোটা নিয়ে না দিয়ে একটু এই গ্রিন কালারটি অ্যাপ্লাই করব। এই গ্রিন কালারটি লাইট গ্রিন একটা কালার, অনেক বেশি, হ্যাঁ মিস রোজ ফারিয়া করি। এই কালারটি অ্যাপ্লাই করে নেব, খুবই কম, খুব বেশি না, একটু ডার্ক করার জন্য। ঠিক জেলাস শ্যামা আপু হয়তো বা জাস্ট আউটার কর্নারটিতে, আর কোথাও না, জাস্ট আউটার কর্নারটিতে একটু অ্যাপ্লাই করে নিব। জাস্ট আউটার কর্নারটিতে আমি কিন্তু একটা ব্রাশের সাহায্যেই করছি, আপাতত একটা ব্রাশের সাহায্যেই করছি। আপনারা চাইলে ব্রাশ চেঞ্জ করেও নিতে পারেন, বাট আমি আসলে এটা দিয়ে করতে পারছি বিকজ অফ অভ্যাস হয়ে গেছে। শিমার কালারের জন্য অন্য কোনো কালার ইউজ করবো, আর যদি আমি কাছাকাছি কালার না নিতাম সেক্ষেত্রে হয়তো আমি ব্রাশ চেঞ্জ করে নিতাম, যেটা সত্যি কথা। আচ্ছা, এই কালারটির ব্রাশটা একটা স্লিপ ছিল আমার। সেল হয়েছে তো একটা, না, ভাবি নিছে না, আশেপাশে ভাবি না নিছে, তোমার মনে নেই? নাড়ার আম্মু নিছে। এটাই ছিল। হ্যাঁ, কোথায় আছে তাহলে? খুঁজে পাইতেছি না। না খুঁজতে পাওয়ার কি আছে, এটা তো উনি নিছে। সো আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি খুবই লাইট হ্যান্ডে, জাস্ট রাউন্ড। একটু ডার্ক করার জন্য আসলে আমি গ্রিন কালারটা অ্যাপ্লাই করব। যখন হচ্ছে আপনি রেডের মাঝে গ্রিন কালারটা অ্যাপ্লাই করবেন, আসলে গ্রিন কালারটা কিন্তু তখন বোঝা যায় না, কালারটা একটু কালচে হয়ে আসে, একটু ব্ল্যাকিশ টাইপের, মানে কি বলবো, ডার্ক একটা কালার চলে আসে, একটু মারুন টাইপের কালার, আদারওয়াইজ ব্ল্যাকিশ একটা ভাব চলে আসে। সো আমি যেহেতু হচ্ছে আমার ইনার কর্নারটি একটু লাইট কালার করব, হালকা একটা কালার দেবো, একটু গোল্ডেন বা এরকম টাইপের একটা কালার অ্যাপ্লাই করব, সেই জন্য আমি হচ্ছে আমার আউটার কর্নারটি একটু ডার্ক করছি, দেখতে একটু সুন্দর লাগবে, দ্যাটস ওয়াই। সো আপনাদেরকে বুঝিয়ে বলছি, সবাই যেন কই চলে যায়। হ্যাঁ, আসলে সবাই যেন কই চলে যায়, আমি নিজেও জানি না সবাই কই চলে যায়। আসলে সবাই ঈদের গরু খাওয়ায় ব্যস্ত, যেটা সত্যি কথা। গরু খাচ্ছে, গরু খেয়ে টায়ার্ড, ঘুমাবে, দ্যাটস ওয়াই। সো অ্যাপ্লাই করে নিলাম। সো ইটস ডান। এখন একটা শিমার কালার ইউজ করব, দেন হচ্ছে হাইলাইট করব, আই কমপ্লিট হয়ে যাবে। লাইনার ইউজ করব, আই কমপ্লিট হয়ে যাবে, সেটা দেখাচ্ছি। এখন যে শিমার কালারটি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে আমি আমার এই কালারটি থেকে ক্রিস্টাল ডায়মন্ড হল ডেলিভি, এই প্যালেটটি থেকে হচ্ছে আমি একটা শিমার কালার ইউজ করব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মানে এই কালারগুলো এত সুন্দর, জাস্ট লাইক আ বাটার। আল্লাহ করিস না, জাস্ট লাইক আ বাটার। আমি এটা দিয়ে হচ্ছে মেকআপ করতেছিলাম, তো এই জন্য করে গেছি, সরি লেট। যত সময় সব চোখে হ্যাঁ চোখেই লেগে যায়, একদম সত্যি কথা আপু। বেস মেকআপ করতে কিন্তু সময় লাগে না, আই লুকটা কমপ্লিট করতে কিন্তু সময় লেগে যায়, স্পেশালি হচ্ছে আইব্রোসটা করতে। সো এই কালারটি অ্যাপ্লাই করে নিব। এখন দেখাচ্ছি কোন কালারটি, এই মিডলের বরাবর এই কালারটি অ্যাপ্লাই করব, এই কালারটি। আর একটু রেডিশ ভাব আনার জন্য এই রেড কালারটি একটু অ্যাপ্লাই করব, শিমার কালার আনার জন্য।
ফারিয়া চৌধুরী, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার কথা বলেছিল আপনার ভাই কিছুক্ষণ আগে। যাই হোক, শিমার কালার অ্যাপ্লাই করার জন্য আমি আরেকটা ব্রাশ নিয়ে নিচ্ছি। এখন একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিব। সো দিস ইজ দ্য ব্রাশ। একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে হচ্ছে আমি করে নেব লাইক দিস। আগে হচ্ছে যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে রেডিশ কালারটি। জাস্ট দেখেন বাটার, জাস্ট লাইক আ বাটার। আমি কিন্তু রেড কালারটি এখানে সোয়াচ করেছি। জাস্ট দেখেন বাটার বাটার, এত জোস কালারটা, মানে আমার মনে হয় যে আমি মাঝে মাঝে খেয়ে ফেলি, এত জোস লাগে। সো এই মাঝখানটাতে অ্যাপ্লাই করবো। দেখেন কীভাবে অ্যাপ্লাই করছি। বাবা তুমি লাগো না কেন, জাস্ট দেখেন। ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে আমি জানি না, বাট অসাম একটি কালার। একটু সীমার মুড আনার জন্য অ্যাপ্লাই করে নিলাম। জোস তো। ক্যামেরায় বোঝা যাচ্ছে, আমার এখানে আসলে বোঝা যাচ্ছে না, যেটা সত্যি কথা। এই জন্য হচ্ছে আপনাদেরকে বোঝাতে পারছি না যে কতটা পরিমাণে পিগমেন্টেড একটা কালার। সো আমি একটা লাইন ড্র করে নিচ্ছি। লাইট যেখানে গোল্ডেন অ্যাপ্লাই করবো ওই জায়গাটুকু বাদ দিয়ে বাকিটাতে রেডিশ কালারটা অ্যাপ্লাই করছি। জি দেখা যায়, থ্যাংক ইউ সো মাচ আপু। দেখা যাচ্ছে, আমি তো শুনেই খুশি, কারণ কালারগুলো হচ্ছে আমার এখানে বোঝা যাচ্ছে না। আমার ফোনে একটা সমস্যা, লাইভ চলাকালে কি লিখছি তা না দেখেই কমেন্ট করতে হয়, তাই কেউ ভুল হয়, তাই অনেক ভুল হয়, কষ্ট করে বুঝে নিন প্লিজ। ইটস ওকে আপু, কোনো সমস্যা নেই, আমরা বুঝে নেব, অসুবিধা নেই। সো অ্যাপ্লাই করে নিলাম রেড কালারটি। এখন যেটা করবো সেটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট, এই কালারটি ইউজ করবো, দিস ওয়ান, এই কালারটি। আচ্ছা অফার প্রাইস তো, আচ্ছা। সো আমি এই কালারটি এখন অ্যাপ্লাই করবো। ওয়াও, জাস্ট এটা আমি আসলে হাত দিয়ে বেশি লাগাই যদিও, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট ওয়াও, মানে অসাম একটি কালার। জাস্ট দেখেন, হয়ে গেছে। ভাবি অলওয়েজ সুন্দর সাজে। ও বাবা, থ্যাংক ইউ সো মাচ। এত প্রশংসা শুনলে আসলে আমার মন চায় যে আমি উড়ে যাই কোথাও। আমি হাত দিয়ে লাগাই, তাড়াতাড়ি হবে। আমার ফোনে একটা সমস্যা করেছে। হ্যাঁ, দেরি হওয়ার থেকে তাড়াতাড়ি হওয়া খুবই ভালো আমি মনে করি। কিন্তু লাইন ড্র করার জন্য অবশ্যই আমার এই ব্রাশটাই লাগবে। আমি আপনার থেকে একটু একটু শিখেছি। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে শেখার কোনো বয়স নেই, আমি আসলে সবার কাছ থেকে শিখে যাই, সত্যি কথা। আবার সেম অ্যাজ এখান থেকে জাস্ট লাইনটা ড্র করে নিচ্ছি। গোল্ডেন কালার, এটা গোল্ডেন যায়। এটার সাথে হোয়াইট যাবে শোনা পাখি। শব্দ রয়েছে কি এটা? এটা আই ডোন্ট নো, কিছু শব্দ। আচ্ছা আমার লাইভে কি কোনো শব্দ হচ্ছে? আপনার ভাই যখন অন্য ফোন দিয়ে শুনতেছে তখন হচ্ছে এক ধরনের কেমন জানি শব্দ পাওয়া যাচ্ছে। রাব্বি ভাই আপনার মোবাইলের সাউন্ডটা কমান। এটা তোমার ফোনের সাউন্ড আই থিঙ্ক।
রাইট, আমি এই সাউন্ডটার কথাই বলছি যে সাউন্ড হচ্ছে কি কোনো এমন কিসের সাউন্ড? এটা শব্দ ক্রিয়েট হচ্ছে, একটা শব্দ ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ এখন ভাবে হচ্ছে শব্দ কিনা? হচ্ছে। আপু এখন কি কোনো শব্দ হচ্ছে? এতক্ষণ তো আপনার ভাই শুনছিল, আপনার ভাইয়ের ফোনে এমন শব্দ হচ্ছিল, বাট বেসিক্যালি কি এখন শব্দটা হচ্ছে? উফ, যা লাগছে! ও মাই গড, এভাবে বললে কিন্তু লজ্জা লাগে আপু, সিরিয়াসলি লজ্জা লাগে এভাবে বললে। এভাবে বললে আমার লজ্জা লাগে, প্লিজ কেউ এভাবে বলবেন না, আমার লজ্জা লাগে। আমি কিন্তু পরবর্তীতে লাইভ করতে আসলে কিন্তু একটু মানে কি বলে, একটু শাই ফিল করবো আবার। সো অ্যাপ্লাই করে নিলাম, ভালোভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি, দুষ্টুটা ব্লেন্ড হচ্ছে। ওকে, দুইটা ফোন পাশাপাশি রাখলে এমন হয়। ওকে ওকে, এখন বুঝতে পারলাম বিষয়টা একটু। দুইটা ফোন শেয়ার করো নাই। আমি কিন্তু সুন্দরভাবে প্রোডাক্টে অ্যাপ্লাই করে নিলাম আমার চোখে। সবাই আমার লাইভটা শেয়ার করে দিন, যারা যারা আমাকে দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার লাইভটা শেয়ার করে দিন কাইন্ডলি। ওকে, আমি শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। আমি শিমার কালারটাও অ্যাপ্লাই করে নিলাম। সো শিমার কালার অ্যাপ্লাই করা শেষ। এখন যেটা করব সেটা হচ্ছে যে হাইলাইট করব, দেন হচ্ছে লাইনার অ্যাপ্লাই করব। হাইলাইটার ইউজ করবো এখন, দিস ওয়ান, এটা অ্যাপ্লাই করব। যদিও আমার স্টকে আরও হাইলাইটার থাকে, বাট বেসিক্যালি এটা ইউজ করছি বেশ কয়েকদিন যাব। এটাতে একটু ভালোবাসা চলে এসেছে, রিসেন্ট ভালোবাসা। সো এই অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে হচ্ছে আমি হাইলাইট করে নিচ্ছি। দেখো ভালোবাসাগুলাকে একটু ভালোবাসা দিই। আমার ভালোবাসার পার্সনগুলো কোথায় দেখেন, কিভাবে হাইলাইট করছি। আমার ব্রাবোতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে অসাম একটা হাইলাইটার। আপনারা বুঝতে পারছেন কিনা আই ডোন্ট নো। আমি জাস্ট একটা জিপ নিচ্ছি, একটা জিপ, এই একটা জিপে আমি কাজ করবো। দেখেন মানে জাস্ট অসাম। আজকে কি করবো? তুমি ক্যামেরা দিয়ে কি করতেছো জান? ইউটিউবে লেখা সত্য না, ইউটিউবে ভিডিও করবো না নতুন। ব্রাভোতে অ্যাপ্লাই করে নিলাম, ইনার কর্নারে অ্যাপ্লাই করব, লাইক হিয়ার। আমার জামাই বলে আমি এখানে যখনই হাইলাইটার অ্যাপ্লাই করি আমি নাকি কান্না করি, এই কথাটা বেশি হয়ে আমাকে গেছে। বলে। বেশি হয় নাই শোনা, জাস্ট অ্যাপ্লাই করে নিলাম। কিসি দুটো দুরকম আছে। দুটো দুই রকম হয়েছে। হ্যাঁ, ওটা এটা মিশনের বাম পাশটা মিশনের। এই যে মিশাই দিলাম, ঠিক আছে। এখানে কি শ্যাডো লাগছে, যাই হোক দুটো অ্যাপ্লাই করে নিলাম। জি আপু, আমার আই লুকটা একটু দেখেন আপনারা। আমার মনে হচ্ছে আমাকে মাশাআল্লাহ সুন্দর লাগছে, একা একাই বলতেছি। সামনে এসে দেখো। যদিও এটা কিন্তু আই মেকআপ, আই মেকআপ কাছে থেকে দেখাচ্ছি। লাইট দিতে দাও। জি আপু, এখানে একটু ফল আউট করেছে, বাট কনসিলার দিলে চলে যাবে। ফল আউট করলে ওয়ারিড হওয়ার কিছুই নেই। হাইলাইটার অ্যাপ্লাই করছি ইনার কর্নারে, দেন হচ্ছে ব্রাভো চলে যাচ্ছে, ব্রাভোতে অ্যাপ্লাই করেছি।
দেন হচ্ছে এখানে শিমার কালার ইউজ করেছি, ট্রানজিশন কালার ইউজ করেছি, রেডিশ একটা কালার ইউজ করছি। দেন এখানে হচ্ছে একটু ইনার কর্নারটাতে আউটার কর্নারটা একটু গ্রিন কালার অ্যাপ্লাই করেছি। দিস ইজ দ্য কালার্স। সো আইলাইনার অ্যাপ্লাই করবো এখন। সো লাইনার হিসেবে আজকে যেটা অ্যাপ্লাই করবো, তুমি ঠিক কী করছিস ওটা, লাইনার হিসেবে ল্যাকমির এই আইলাইনারটা ইউজ করবো এখন। ওয়ান অফ মাই ফেভারিট লাইনার। সুন্দর হয়েছে তো, এখানে কালারগুলো সুন্দর লাগতেছে। ওকে, যেভাবে অ্যাপ্লাই করছি দেখেন, লাইনার দেওয়া খুবই ইজি। যারা যারা লাইনার দিতে পারে না তাদেরকে অ্যাটেনশন করছি, প্লিজ অ্যাটেনশন। আপনাদেরকে বলছি, আপনারা যারা যারা লাইনার দিতে পারেন না, খুব ইজি ওয়েতে আজকে লাইনার দেখানো বা শেখাবো কিভাবে লাইনার অ্যাপ্লাই করতে হন। যারা যারা পারেন না একটু চলে আসেন, দেখাই আপনাদেরকে। কমেন্টসের মাধ্যমে জানান। প্রোডাক্ট দেখিয়েছি আইলাইনার দেখিয়েছি কোনটা আমার প্রোডাক্ট। হ্যাঁ, তোমার প্রোডাক্ট না, আমাদের প্রোডাক্ট। ওকে, লাইনার স্টার্ট করবো, সেটা হচ্ছে ইনার কর্নার থেকে আউটার কর্নারে অ্যাপ্লাই করবো। 6 জন আছে, দেখেন প্লিজ। এই যে আমি অ্যাপ্লাই করছি, দিস ইজ দ্য ইনার কর্নার। জাস্ট একটা রাউন্ড লাইন ক্রিয়েট, অ্যাজ লাইক লাইন ক্রিয়েট করছি। আমি কিন্তু একটানেই অ্যাপ্লাই করে ফেলেছি। খুব ইজি, খুবই ইজি অ্যাপ্লাই করা, খুবই ইজি। ওকে, সো এক টানে দিয়ে ফেললাম। সো তারপরে যেটা করব সেটা হচ্ছে, আমি একটু ইনার কর্নারে একটু অ্যাঙ্গেল করতে পছন্দ করি, সো সেটাই দিব এখন। কি হয়েছে তোমার? খুব বেশি কিন্তু অ্যাঙ্গেল আমি করিনি, একটু ক্যামেরার দিকে তাকান। অ্যাপ্লাই করেছি, এই যে লাইক দিস। ক্যামেরা থেকে সরে গেছে। আচ্ছা, এটা দিয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে অ্যাপ্লাই করেছি। এখন হচ্ছে আউটার কর্নারটা অ্যাপ্লাই করব। জাস্ট দেখেন আউটার কর্নার কিভাবে স্টার্ট করব। আউটার কর্নারটা স্টার্ট করব হচ্ছে এইখান থেকে, এই যে আমাদের আইয়ের যে এখানে ফিনিশিংটা আছে, এখান থেকে স্টার্ট করব, লাইক দিস। এখান থেকে অলরেডি 1 ঘন্টা উপরে। সো কমপ্লিট হয়ে গেল। আমি উইং ক্রিয়েট করতে পছন্দ করি, সো উইং ক্রিয়েট করে নিলাম। এটা আমি এখন আর তাড়াতাড়ি করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আপনাদেরকে দেখালাম কীভাবে দিতে হয়। আমি এতক্ষণে কেঁদে দিতাম। ওই যে ওখানে ভরাইছেন। অ্যাটেনশন। ও, এই লাইনারগুলোর এই একটা সমস্যা, লিকুইড লাইনার হলে যা হয়। দিয়ে দিলাম। খুবই ইজি ওয়েতে লাইনার দেওয়া যায়। আমি অ্যাপ্লাই করে ফেলছি, আপনারা দেখেন কীভাবে অ্যাপ্লাই করছি। রিয়েলি ভেরি ভেরি ইজি। এক টানেই দিয়ে দিব। লাইট লাইট দরকার নেই, ভিউয়ার্স ভিউয়ার্স কমে গেছে। কর্নারটা অ্যাপ্লাই করছি, দেখেন। এরপরে কি করবেন? বেজ মেকআপ। আগে প্রোডাক্ট দেখাবো, তারপরে বেজ মেকআপ করবো। উইং ক্রিয়েট করব। 12টা 5। সবার তো এখন আরো থাকার কথা, সবাই তো আরো নাই। রিদওয়ান হোসেন হৃদয়, আসসালামু আলাইকুম দুলা মিয়া। কিসের দুইটা দুই রকম? দুইটা একই রকম হচ্ছে। এখানে একটু দরকার ছিল, সমান হয়নি।
সো এটা তো অ্যাপ্লাই করে ফেললাম। আলহামদুলিল্লাহ লাইনার কমপ্লিট করে ফেললাম। চমৎকার, থ্যাংক ইউ। প্রফেশনাল। এখন যেটা করব রেড কালার, আসলে দিয়ে লাভ নেই, এটা পরে দিতে হবে। এটা বন্ধ করে দাও, আর লাগবে না। ডান, কনসিলার অ্যাপ্লাই করব। লাইভে চমৎকার। জানো অনেক গরম লাগতেছে। সো আন্ডার আইজে অ্যাপ্লাই করে নিলাম। এখন হচ্ছে ব্লেন্ড করে নিব কনসিলারটা। আসসালামু আলাইকুম ভাবি। সেলিনা জাকির আপু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আন্ডার আইস, মাই আন্ডার আইস, আমার আন্ডার আইসের কথা কি বলবো আর। সরি ফর লেট, ইটস ওকে। আজকে আসলে আমার মেকআপ করছি তো এই জন্য একটু সময় বেশি লেগে যাচ্ছে, যেটা সত্যি কথা। মেকআপ টিউটোরিয়াল করা আসলে সময় সাপেক্ষ বিষয়। আমি এতক্ষণে কেটে দিব, ব্লেন্ড হয়ে গেল। আও, লাইনার তো লেগে গেল। আর কি করব, কনসিলার দিয়ে হাইড করি। এটাকে পরে ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে আমার। ওই যে আপনার উপরে ধরছে। হ্যাঁ লাগছে, সেটা আমি দেখছি। মেকআপ করে আমি যাই, আপনার ভাই চলে আসছে। আলহামদুলিল্লাহ আপু, টেনশন করতে না করছিলাম, ভাই অলরেডি চলে আসছে, দেখছেন? আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা রেখেছেন, চলে এসেছে। আমি যে আপনার ভাই লাইভ করে এখন তো সবাই থাকবেন। হ্যাঁ লাইফটা শেষ করে দিল তো, হয়ে গেছে। তো যেহেতু লাইনার লেগেছিল ওই জায়গাটাতে, এখন শ্যাডো অ্যাপ্লাই করে দিচ্ছি। কথাগুলো রিপিট হচ্ছে বারবার। কেন কথা রিপিট হচ্ছে কেন? দেখো তো আমার কথা রিপিট হচ্ছে কিনা বারবার। রাব্বি প্রিয়াতে দেখো তো। একটু শ্যাডো অ্যাপ্লাই করে দিলাম। লাইনার যেহেতু উপরে লেগেছিল ওটা হাইড হয়ে গেছে, আই থিঙ্ক বুঝে যাচ্ছে। শ্যাডো অ্যাপ্লাই করে দিচ্ছি। প্রোডাক্টটা দাও। আপনাদেরকে এসে সোনিয়া কোথায় আজকে? এসে সোনিয়া ছিল, আপু হয়তো তো একটু ব্যস্ত, এখন হয়তো একটু বাইরে গেছে। আল্লাহ। এটা ঠিক মতো নেই, ঠিক আছে? এটা নষ্ট হয়ে গেছে। সো এখন আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো। দিস ইজ দ্য প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার উডেন ব্রাশ সেট। আমার কথা কি এখনো কি আমার কথা কি রিপিট হচ্ছে? এটা হচ্ছে উডেন ব্রাশ সেট। আই থিঙ্ক আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এটা 24 পিসের একটা উডেন ব্রাশ সেট। খুবই ভালো একটি, আমি আপনাকে দেখাচ্ছি, খুবই মানে কি বলবো, খুবই স্ট্রং। ইভেন তো এটা হচ্ছে আপনার অনেক দিন ইউজ করতে পারবেন, মিনিমাম হচ্ছে ইয়ার চলে যাবে। এখন ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে জানার জন্য। সো উডেন ব্রাশ সেট, এটাকে আপনাকে আমি অফার প্রাইসে বলে দিচ্ছি আজকে। যেহেতু অফার প্রাইস বলবো আপনাদেরকে, এটা প্রাইসটা যাবে না, বলো তো প্রাইস
24 পিসের উডেন ব্রাশ সেট। সো আপনি চাইলে আপনার A to Z মেকআপ কমপ্লিট করতে পারবেন এই ব্রাশ সেটের মাধ্যমে। দিস ইজ দ্য ব্রাশ সেট। কত? মাত্র 900 টাকা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটি। কাছে থেকে দেখিয়ে দিলাম 24টি পিস আছে এটার মধ্যে। যার জন্য নিতে চাচ্ছেন কাইন্ডলি ইনবক্স করে দিবেন স্ক্রিনশটের সাহায্যে। কি কি আছে সেটা বলে দেন। কোন কাজ লাগতে পারে, ইম্পর্টেন্ট যে কাজগুলো লাগে বলে দিচ্ছি। এখানে হচ্ছে আমি ব্রাশগুলো বলে দিচ্ছি কি কি ধরনের ব্রাশ আছে। সেটা হচ্ছে যে ব্রঞ্জিং আছে, হাইলাইটিং আছে, তারপর হচ্ছে হাইলাইটিংয়ের জন্য এই ব্রাশটি আছে, হাইলাইটিংয়ের জন্য। আই লুকের জন্য অনেকগুলো ব্রাশ আছে এখানে, ফ্ল্যাট থেকে শুরু করে আপনার ব্লেন্ডিং ব্রাশও আছে, বড় বড় ফ্লাফি ব্রাশও আছে। দেন হচ্ছে আইব্রোজ করার জন্য স্পুনি আছে, কম করার জন্য এই ব্রাশটিও আছে। এখন ঠিক আছে, এগুলো দাও। ওকে, এটা প্রাইস মাত্র 900 টাকা। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। ঝুমুরানি দাস আপু অনেক দেরি করে জয়েন করে ফেলেছে। সিন্ডারা সীমা কেমন আছেন? মামিও চলে এসেছে। রেবেকা বিথি এসেছে অনেক। কথাগুলো রিপিট হচ্ছে বারবার। মেকআপ শেষ কর। দাও প্রোডাক্ট দেখো। মেকআপ শেষ কর। ওকে, এখন যেটা করবো সেটা হচ্ছে যে প্রাইমার দাও নাই আমাকে, প্রাইমার দিতে বলছে। প্রাইমার নাই, কি বলবো, প্রাইমার নাই। সো আমি হচ্ছে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশে, যেহেতু আমি হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। সো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে অ্যাজ আ প্রাইমার অ্যাপ্লাই করছি অ্যালোভেরা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে ফেললাম। স্কিনটা একটু স্মুথ হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে পপুলারের এই ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিব। এটার অবস্থা খুবই 12টা, বিকজ অফ এটা আমি ইউজ করি রেগুলার। মোটামুটি দেখাই দিই, দেখানো লাগবে না। অ্যাপ্লাই তো করলাম, আবার অ্যাপ্লাই প্রাইমার 2বার অ্যাপ্লাই করা হয়ে গেল। আমার জামাই আবার প্রাইমার বের করে দিচ্ছে। প্রাইমারটা দাও না, দেখাই দিই, দাও আমাকে, দাও। অ্যালোভেরা প্রাইমার ইউজ করেছি, হুদা বিউটি অ্যালোভেরা প্রাইমার। সো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি ব্রাশে, বেসিক ইউজ করলাম। বিসমিল্লাহ, জাস্ট ব্লেন্ডেড। সো আজকে এই পাশে অ্যাপ্লাই করে নিলাম। লাভ কভারেজ কেমন দিচ্ছে জাস্ট আমাকে বলবেন, এটা কভারেজটা কেমন। ইউজ করা হয়নি, করে ইউজ করবো। সো অ্যাপ্লাই করে নিচ্ছি।
যেটা করবো সেটা হচ্ছে আপনাদের স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নেবো ভালোভাবে। সো আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আলটিমেটলি কিন্তু ফুল কভারেজ দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কি ফাউন্ডেশন আপুর নাম অ্যান্ড প্রাইস প্লিজ? আপু এটা হচ্ছে আপনার পপুলারের ফেস ফাউন্ডেশন, সেটার প্রাইস হচ্ছে 550 টাকা। এখন বর্তমানে স্টকে এটার প্রাইস 550 টাকা। ইউজ করে ফেললাম, ব্লেন্ড করে নিচ্ছি। মানে আমি আপনার সাথে বুঝাতে পারবো না, এটার কভারেজটা মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা কভারেজ দিয়েছে আমাকে। পারি আপু টুকিটাকি কাজ করছে আপু, আলহামদুলিল্লাহ। সো আমার ফেসটা কিন্তু টোটালি ফ্ল্যাট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেললাম। স্কিনটা কিন্তু গ্লো করছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। যেহেতু একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছিলাম এই জন্য বেশি একটু ভিজা ভিজা লাগছে। ভাবে একটু দেখছি আপনার লাইভ আর আপনার কি কারেন্ট চলে গেছে, এখন আবার আপনাকে লিভ করে তবে বেশিক্ষণ থাকতে পারবো না। ইটস ওকে আপু, আমার মেকআপও শেষ হয়ে যাবে এখন, যেটা সত্যি কথা। ফাউন্ডেশন অ্যাপ্লাই হতে আসলে বেশিক্ষণ সময় লাগে না। সো ইটস ডান। জাস্ট ব্লেন্ডিংটা আপনারা দেখেন কীভাবে ব্লেন্ড করেছি আমি, কতটা পরিমাণে ফিনিশিং চলে এসেছে। সো এখন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি দেরি না করে কম্প্যাক্ট পাউডারটি অ্যাপ্লাই করে নিচ্ছি রাইট নাও। যেহেতু হচ্ছে চোখের নিচে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ক্রিজ করে, সো আমি আন্ডার আইজে আগে হচ্ছে ফেস পাউডারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এত সুন্দর ব্লেন্ডিং, ধন্যবাদ আপু। জাস্ট দেখাচ্ছি। ফুল কভারেজ একটি ফাউন্ডেশন যদি আপনি একটু বেশি করে লাগান, সেক্ষেত্রে আমি একটু বেশি অ্যাপ্লাই করেছি ফুল কভারেজের জন্য। কোনটা? ফেস পাউডার ভাইয়া ভেঙে নেব? কি হয়ে গেছে? কনসিলার আগে অ্যাপ্লাই করেছিলাম, যাচ্ছে হচ্ছে আর পরবর্তীতে কনসিলার অ্যাপ্লাই করিনি, আগেই অ্যাপ্লাই করা হয়ে গেছে। সো ফাউন্ডেশনের উপরে অ্যাপ্লাই করে নিয়েছি। এত সুন্দর ব্লেন্ডিং, থ্যাংক ইউ সো মাচ আপু। ব্লেন্ডিংটা আসলে ভালো হয়েছে, আমি নিজেও বুঝতে পারছি, বোঝা যাচ্ছে। ধন্যবাদ, সরি ফর লেট। সো আলহামদুলিল্লাহ ব্লেন্ডিং প্লাস কম্প্যাক্ট পাউডার ইউজ করা হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে একটু ব্রঞ্জিং করে নেব। ব্রঞ্জিং করে নিচ্ছি হচ্ছে এই ব্রাশের সাহায্যে। খুবই লাইট ল্যাম্পের মাধ্যমে ব্রঞ্জিংটা কমপ্লিট করে নিচ্ছি। ব্রঞ্জিংটা হচ্ছে আপনারা কন্ট্রোলিং না, আমি কন্ট্রোলিং থেকে ব্রঞ্জিংটা পছন্দ করি বেশি, পুরো ফেসটা চেপে যায় ব্রঞ্জিং। সার্কুলার মোশনে ব্রঞ্জিংটা করে নিচ্ছি।
কন্ট্রোলিং এর মধ্যে ছিল কি একটু চিনি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার জ লাইনে অ্যাপ্লাই করে নিলাম। সো লাইট হ্যান্ডে একটু কন্ট্রোলিং করে নিব, নোজ কন্ট্রোলিং করে নিব। ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে ব্রাশের সাহায্যে করি সেটা দিয়ে করছি। নোজ কন্ট্রোলিং করে নিলাম। সো এটাও কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে যে ওয়ান অফ মাই ফেভারিট পার্ট, সেটা হচ্ছে যে ব্লাশ, দেন হাইলাইটার, ফিনিশিং, লিপস্টিক। ব্লাশ যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এই রোজ পিঙ্কটা অ্যাপ্লাই করবো। রোজ পিঙ্ক, কোন দিকে তাকিয়ে আপনি বলতেছেন? ক্যামেরার দিকে। তুমি কি দেখতেছো না? মনে হচ্ছে না যত তো দুদিকে সমানই বিডল বানায়। সো হাইলাইটিং করব ব্লাশ একটু নোজে অ্যাপ্লাই করে নিলাম। সো এখন যেটা করবো সেটা হচ্ছে যে হাইলাইট করে ফেলবো। হাইলাইট করলে আলটিমেটলি হচ্ছে আপনার কি বলে ব্লাশটা আলটিমেটলি কমে যাবে। অনলি 5 জন এখন আপু আসলে কি বলবো, হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি লাইক এজ মাই চিন, জাস্ট রাউন্ড করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাতে অ্যাপ্লাই করে নেব। কষ্ট লাগে আপু এত কম করে থাকে। হালকা করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম এইখানটাতে আর এই পাশটাতে, দুইটা এরিয়াতে অ্যাপ্লাই করে নিলাম। এখন হচ্ছে নোজে অ্যাপ্লাই করে নিব। এখানটা আর এখানটা একটু ডার্ক করে নেব। নোজের এই সাইডে আর এই জায়গাটা ডার্ক আর মিডলে হালকা লাইট হ্যান্ড। ওকে ডান। এখানে আর এখানে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক অ্যাপ্লাই করার আগে। সো ইটস ডান। হাইলাইটিংও ডান, ফাউন্ডেশনও ডান, সব কিছুই ডান। এখন হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করবো। সো লিপস্টিক অ্যাপ্লাই করবো হচ্ছে ম্যাটের এই লিপস্টিকটা অ্যাপ্লাই করবো। খুবই লাইট একটি কালার। নুড একটি কালার অ্যাপ্লাই করছি। আস্তে আস্তে বাড়বে ইনশাল্লাহ। জি আপু ইনশাল্লাহ, আশা রাখি।
অলমোস্ট। এটার উপরে আর কি কালার অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে আইম্যাজিকের এই কালারটি অ্যাপ্লাই করবো। জাস্ট মিডিলে। সাদিয়া নিদিয়া। সো লিপস্টিকও আমি কমপ্লিট করে ফেলেছি, লিপস্টিক কমপ্লিট করা হয়ে গেছে, মেকআপ কমপ্লিট, এইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট। সো ফিনিশ, আজকের জন্য মেকআপ এখানেই শেষ। মেকআপ ডান, মেকআপ কমপ্লিট করে ফেলেছি। দিস ইজ দ্য ফাইনাল লুক। আন্ডার আইজে কিছু অ্যাপ্লাই করিনি, সো আন্ডার আইজে কিছু কাজল অ্যাপ্লাই করে দিচ্ছি, হোয়াইট কালার কাজল, হোয়াইট কালার কাজল অ্যাপ্লাই করে দিচ্ছি, যেহেতু কোনো কিছু অ্যাপ্লাই করিনি। তো আন্ডার আইজে হোয়াইট কালার কাজল অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখতে একটু চোখটা বড় বড় লাগবে। অ্যাকচুয়ালি হোয়াইট কালার কাজলটা অ্যাপ্লাই করা হয় চোখে ফোকাস আনার জন্য। একটা তো দোকান করেছি আমি। বিউটি স্পঞ্জ দিয়ে ধরা উচিত ছিল, হাত দিয়ে ধরেছি। হাত দিয়ে ধরার কারণে মেকআপ আন্ডার আইজও অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো যেটা করেছিলাম রেড কালার, বলেছিলাম নিচে অ্যাপ্লাই করবো, সো রেড কালারটি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি চোখের নিচে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মাই মেকআপ ইজ ডান। মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন অল্প কিছু প্রোডাক্ট দেখাবো, খুবই সিম্পল কিছু প্রোডাক্ট দেখাবো। দেখাই দিই, একটু দেখো। যাই হোক, আজকের মেকআপ টিউটোরিয়ালই দেখালাম, আজকে আসলে আর প্রোডাক্ট দেখানো হবে না, অনেক লেট হয়ে গিয়েছে। এখনই ফিনিশ করে দেবো, যেহেতু 12টার দিকে শেষ করে দেওয়ার কথা ছিল। চোখের নিচে এখন কি দিলেন, আইশ্যাডো দিয়েছি আপু, রেড কালার আইশ্যাডো অ্যাপ্লাই করেছি, রেড কালার এই আইশ্যাডোটি অ্যাপ্লাই করেছি। এটা আবার দেখাচ্ছি, আইশ্যাডো অ্যাপ্লাই করলাম, আর হচ্ছে হোয়াইট কালার কাজল দিয়েছি, হোয়াইট কালার কাজল অ্যাপ্লাই করেছি। আবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। ডান। শ্যামা আপু, আই থিঙ্ক এখন দেখতে পাচ্ছেন আমি সব কিছু কমপ্লিট করে ফেলেছি, আইব্রোস থেকে স্টার্ট করে ইচ অ্যান্ড এভরিথিং স্টার্ট। সো চাইলে এখন সবাই স্ক্রিনশট নিতে পারেন মেকআপের। দিস ইজ দ্য মেকআপ লুক। আলহামদুলিল্লাহ, 9 জন ভিউয়ার্স আছে, 9 জন আমার সাথে আছে। প্রোডাক্ট দেখাবা? ধন্যবাদ, অনেক সুন্দর মেকআপ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ শ্যামা আপু, চেষ্টা করেছি আপনাদের জন্য ভালো করে কিছু করবার। যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করে দিব। আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু মেলা চলছে, সবাই সেল পোস্ট দিন বেশি বেশি করে, অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। যেহেতু ঈদ চলে গেছে, ইট ডাজেন্ট মিন দ্যাট আমাদের এখনও সেল হবে না, আমাদের কিন্তু আরও অনেক সেল হবে ইনশাল্লাহ, আশা রাখি। অনেক সুন্দর মেকআপ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো আপনাদেরকে, এটাই বলবো, সবার জন্য শুভকামনা। নতুন যারা আছেন অ্যাক্টিভ থাকেন, মেলায় পোস্ট দিন, আমরাও আছি,
ঘুরে ফিরে সবাই সবার স্টলে যান, স্টল দেখুন কেমন হচ্ছে, কার কেমন প্রোডাক্ট আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু কোভিডের সিচুয়েশন অনেক বেশি খারাপ এখন, যত বেশি পারবেন বাসায় থাকার চেষ্টা করবেন। আর যেহেতু এমনভাবে লকডাউনটা দেওয়া হয়েছে, মানে বাহিরে যাওয়ারও কিন্তু কোনো সিচুয়েশন নেই এখন বর্তমানে, আগে বলা হয়নি। ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ শ্যামা আপু, আপনাকেও ঈদ মোবারক। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যেহেতু লকডাউন খুবই কড়াকড়িভাবে এখন চলছে, সবাই সচেতন থাকুন। দেশের অবস্থা আসলে খুবই খারাপ। যত বেশি পরিমাণ আমাদের আশেপাশের অনেক মানুষই কিন্তু অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে। সো আমরা নিজেরা যতটুকু সচেতন থাকবো, আমাদের ফ্যামিলিও কিন্তু সচেতন থাকবে। তো এটাই দোয়া করি, সবার জন্য শুভকামনা। আর আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।